সেই নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন ও গাফিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلوة واتبعوا الشهوة فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا। ওদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করল ও লালসা পরবশ হল। সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। কিন্তু তারা নয় যারা তোবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সূরা মারিয়াম ৫-৯। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সম্পূর্ণরূপে নামাজ পরিত্যাগ করা নয়, বরং তার অর্থ একেবারে শেষ ওয়াক্তে নামাজ আদায় করা। ইমামত তাবেইন হযরত সাঈদ ইবনুল মুসায়্যাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা নামাজ নষ্ট করল এর অর্থ হচ্ছে আসরের ওয়াক্ত অত্যাসন্ন হওয়ার সময় জোহর আদায় করা, মাগরিবের সাথে মিলিয়ে আসর পড়া, ঈশার সাথে সংযুক্ত করে মাগরিব আদায় করা, ঈশার নামাজ ফজর পর্যন্ত বিলম্ব করা এবং সূর্যোদয়ের সময়ে ফজর আদায় করা। নিয়মিত এই অবস্থায় থাকাকালীন যে ব্যক্তি ইন্তিকাল করে অথচ তোবা করেনি, আল্লাহ তাআলা তার জন্য গায়ুন তৈরি করে রেখেছেন। আর এটা হচ্ছে জাহান্নামের একটি নিম্নভূমি যা অত্যন্ত সুগভীর এবং এর স্বাদ অত্যন্ত কদর্য ও কুৎসিত। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, فويل للمصلين الذين هم عن صلاتهم سهون। সেই নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন ও গাফিল। সূরা মাউন ৪-৫। হযরত সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কারা নামাজ সম্পর্কে উদাসীন তাদের সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তা হচ্ছে ওয়াক্ত অতিক্রান্ত হবার পর নামাজ আদায় করা। সময় অতিক্রান্ত হলেও তারা নামাজ আদায় করে। তাদের জন্য তৈরি করা হয়েছে ওয়ায়াল অর্থাৎ কঠিন শাস্তি। কেউ কেউ বলেন, ওয়ায়াল হচ্ছে জাহান্নামের একটি পাহাড়, পর্বতসমূহ তার মধ্যে রাখা হলে তার কঠিন উত্তাপে তা গলে যাবে, অথচ এই স্থানটি হবে সময়োত্তীর্ণ হবার পর নামাজ আদায়কারী ও উদাসীন নামাজীদের স্থায়ী আবাসস্থল। তবে যারা আল্লাহ তাআলার দরবারে তোবা করবে এবং কৃতকর্মের জন্য লজ্জিত হবে, তাদের আল্লাহ ক্ষমা করতে পারেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ওহে ঈমানদারগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকর হতে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুনাফিকুন ৯। মুফাসসিরগণ বলেন, আলোচ্য আয়াতে আল্লাহর জিকর দ্বারা ৫ ওয়াক্ত নামাজ বোঝানো হয়েছে। সুতরাং যে ব্যক্তি যথাসময়ে নামাজ আদায় বাদ দিয়ে বেচাকেনা, উপার্জন, জীবিকা সংগ্রহ ও সন্তান সন্ততির সাথে খেলতামাশায় বিভোর থাকবে, সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা থেকে যে সম্পর্কে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজ। যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সে কামিয়াব ও সফলকাম হবে, এবং যদি নামাজ অসম্পূর্ণ হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত ও বিপদে পতিত হবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রসঙ্গে ইরশাদ করেন, وما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتنا اليقين فما تنفعهم شفاعة الشافعين। তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মশগুল থাকতাম। আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত। ফলে শাফাআতকারীদের শাফাআত তাদের কোন কাজে আসবে না। সূরা মুদ্দাসসির ৪-২-৪-৮। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের এবং আমাদের মধ্যকার প্রতিশ্রুতি হচ্ছে নামাজ। এজ ব্যক্তি তা পরিত্যাগ করল, সে কুফরি করে বসল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য নিরূপণকারী হচ্ছে নামাজ। আহমদ, আবু দাউদ, নাসাই ও সহিহায়ন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল বরবাদ হয়ে গেল। বুখারী। সুনান গ্রন্থে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তার উপর থেকে আল্লাহর দায়িত্ব খারিজ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি মানুষের সাথে সংগ্রাম করার জন্য আবিষ্ট হয়েছি যে পর্যন্ত না তারা স্বীকার করে নেবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তারা নামায় কায়েম করবে এবং জাকাত আদায় করবে। সুতরাং যখন তারা এগুলো মেনে নেবে তখন তারা আমার তরফ থেকে তাদের ধন সম্পদ ও প্রাণের নিরাপত্তার গ্যারান্টি লাভ করবে, কিন্তু তাদেরকে অর্থাৎ খুনের বদলা খুন, কানের বদলা কান, নাকের বদলা নাক, হাতের বদলে হাত প্রতিশোধ হিসেবে গ্রহণ করা হবে এবং তাদের হিসাব আল্লাহ তাআলার উপর বর্তাবে। বুখারী, মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি নামাজের হিফাজত করবে কিয়ামতের দিন সেই জন্য নূর, দলিল মুক্তির সনদ বলে গণ্য হবে। আর যে ব্যক্তি নামাজের হিফাজত করবে না তার জন্য কিয়ামতের দিন কোনো নূর, দলিল ও মুক্তির সনদ হবে না। আর সে ব্যক্তি কিয়ামতের দিন ফিরাউন, কারুন, হামান ও উবাই ইবনু খালফের সাথে থাকবে। আহমদ ও তাবরানী। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ নষ্ট করবে ইসলামে তার কোন হিস্সা নেই। নামাজ পরিত্যাগকারী ব্যক্তিদের হাসর হবে উপরোক্ত 4 শ্রেণীর লোকের সঙ্গে, অর্থাৎ ফিরাউন, কারুন, হামান ও উবাই ইবনু খালফ প্রমুখ কাফিরের সাথে। কেননা সাধারণত নামাজ ত্যাগকারীরা 4টি কারণে নামাজ থেকে বিরত থাকে, যেমন তার ধন সম্পদ, তার রাজত্ব, তার মন্ত্রিত্ব ও তার ব্যবসা বাণিজ্য। যদি সে তার ধন সম্পদের মোহে পড়ে নামাজ ত্যাগ করে তাহলে কারুনের সাথে তার হাসর হবে। যদি রাজত্বের মোহে পড়ে নামায় ত্যাগ করে তাহলে ফিরাউনের সাথে তার হাসর হবে। যদি মন্ত্রিত্বের কারণে নামায় ত্যাগ করে থাকে তাহলে হামানের সাথে তার হাসর হবে। আর যদি ব্যবসা বাণিজ্য ও কায়কারবারে লিপ্ত থাকার দরুন নামাজ ত্যাগ করে তাহলে মক্কার বিখ্যাত ব্যবসায়ী ও মুনাফিক উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। ইমাম আহমদ ইবনু হাম্বল রহমাতুল্লিল আলামিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করল সে ব্যক্তি আল্লাহ জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ইমাম বাইহাকি রহমাতুল্লিল আলামিন হযরত উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ, ইসলামে আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল কি? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোন দিন নেই, আর নামাজ দিনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করল সে দিনকে প্রতিষ্ঠা করল, আর যে ব্যক্তি নামাজ নষ্ট করল সে আল্লাহর দিনকে ধ্বংস করল। প্রখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রহমাতুল্লিল আলামিন বলেছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক বেনামাজি মহিলা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বললেন, যে নামাজ পড়ে না সে কাফির। তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো দিন নেই। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করবে সে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তিনি তার উপর রাগান্বিত থাকবেন। মুহাম্মদ ইবনু নসরের বর্ণনায় মুনজিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ বিনষ্টকারী হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তার অন্যান্য নেকির প্রতি গুরুত্ব দেবেন না। হযরত ইবনু হায়ম রহমাতুল্লিল আলামিন বলেছেন, শিরকের পরে সময় অতিক্রান্ত হবার পর নামাজ পড়া এবং অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করার চাইতে বড় গুনাহ আর নেই। হযরত ইব্রাহিম নাখি রহমাতুল্লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি নামাজ তরক করল সে যেন কুফরি করল। হযরত আইজুব শাখাতিয়ানি রহমাতুল্লিল আলামিন ও অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। আউন ইবনু আব্দুল্লাহ রহমাতুল্লিল আলামিন বলেছেন, যখন কোনো বান্দাকে কবরে রাখা হবে তখন সর্বপ্রথম তাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তখন অন্যান্য আমল সম্পর্কে প্রশ্ন করা হবে। আর যদি সে নামাজ সম্পর্কে সঠিক উত্তর দিতে না পারে তাহলে এরপরে আর কোনো বিষয়ে প্রশ্ন করা হবে না। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা প্রথম ওয়াক্তে নামাজ আদায় করে তখন তা সরাসরি আসমানে পৌঁছে যায় এবং তার জন্য তা নূর হয়। এমনিভাবে তা আরশে আজিম পর্যন্ত উপনীত হয়। পরিশেষে উক্ত নামাজ তার আদায়কারীর জন্য কিয়ামতের দিন পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে। সে বলবে, আল্লাহ তোমাকে করুন যেভাবে তুমি আমাকে হিফাজত করেছ। আর যখন কোনো বান্দা ওয়াক্ত চলে যাওয়ার পরে নামাজ আদায় করে তখন তা আসমানে উঠে যায় এবং তার উপর অন্ধকার তৈরি হয়ে যায়। যখন তা আসমানে উপনীত হয় তখন তা দ্বারা পুটলি তৈরি করা হয়, যেমন ছেঁড়া ফাড়া ছিন্ন বস্ত্র দ্বারা পুটলি বানানো হয় এবং তা নামাজ আদায়কারীর চেহারায় নিক্ষেপ করা হয়। আর ওই নামাজ বলতে থাকে, আল্লাহ তোকে ধ্বংস করুন যেভাবে তুই আমাকে ধ্বংস করেছিস। ইমাম আবু দাউদ রহমাতুল্লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ শাহ বলেছেন, 3 ব্যক্তির নামায় আল্লাহ তাআলা কবুল করবেন না। 1, যে ব্যক্তির ইমামতিতে তার সমাজের লোকেরা নাখোশ সে ব্যক্তি ইমামতি করলে তার নামাজ কবুল হবে না। 2, যে ব্যক্তি স্বাধীন মানুষকে কৃতদাসে পরিণত করে। এবং 3, আর যে ব্যক্তি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর নামাজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও একটি হাদিস আছে যে তিনি বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত নামাজ একত্র করল সে কবিরা গুনাহের মধ্যে বড় ধরনের গুনাহে উপনীত হল। ইমাম আবু দাউদ রহমাতুল্লিল আলামিন বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। যখন তারা 10 বছর বয়সে উপনীত হবে তখন নামাজের জন্য মৃদু প্রহার কর। অন্য এক বর্ণনায় আছে, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে 7ম বছরে নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়সে উপনীত হলে মারধর করো এবং তাদের শয্যা পৃথক করে দাও। ইমাম শাফিঈ রহমাতুল্লিল আলামিন এর কতিপয় শিষ্য এই হাদিসত দ্বারা দলিল প্রমাণ দিয়ে বয়ের প্রাপ্ত হওয়ার পর ইচ্ছাকৃত নামায় ত্যাগ করলে তাকে কতল করা ওয়াজিব বলে মনে করেন। তাঁরা আরও বলেন, অপ্রাপ্ত বয়স্কদের জন্য নামাজ ত্যাগ করলে প্রহারের শাস্তির বিধান রয়েছে। এই কথা প্রমাণ করে যে প্রাপ্তবয়স্কদের জন্য এর চাইতে গুরুতর শাস্তি সাব্যস্ত হওয়া উচিত। আর মারপিট ও প্রহারের পরে হত্যার চাইতে গুরুতর শাস্তি আর কিছু নেই। নামাজ তর্ককারীদের শাস্তির ব্যাপারে উলামায়ে কিরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনু হাম্বল বলেন, নামায় তর্ককারীর গর্দানে তলোয়ারের আঘাত দ্বারা হত্যা করতে হবে। অতঃপর তাঁরা তার কুফরি সম্পর্কে মতবিরোধ পোষণ করেছেন। যদি সে বিনা ওজরে নামাজ ছেড়ে দেয়, এমনকি ওয়াক্ত পার হয়ে যায়, তাহলে ইমাম ইব্রাহিম নাখি, ইমাম আইয়ুব সাখতিয়ানি, আব্দুল্লাহ ইবনু মুবারক, ইমাম আহমদ ইবনু হাম্বল ও ইমাম ইসহাক ইবনু রাহবিয়ার মতে সে কাফির বলে গণ্য হবে। তাঁরা তাঁদের অভিমতের সমর্থনে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2টি হাদিসের উল্লেখ করেছেন। 1, আমাদের ও তাদের অর্থাৎ অমুসলিমদের মধ্যকার পার্থক্য হচ্ছে নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফরি করল। 2, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা, অর্থাৎ নামাজ তর্ককারী কাফিরের পর্যায়ে পড়ে যায়।